এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। গত ক্লাসে আমরা ওয়ার্কশিট, ওয়ার্কবুক এবং এক্সেল কলাম, রো এই বিষয়গুলো সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা এক্সেলে এই যে আমাদের যে ট্যাবগুলো আছে বা মেনুগুলো আছে, এই মেনুর আন্ডারে যে অপশানগুলো আছে এবং যে গ্রুপগুলো আছে এগুলো কিভাবে কাস্টমাইজ করা যায়, চাইলেই কিভাবে একটি নতুন ট্যাব বা মেনু অ্যাড করা যায় এবং আমরা একটি বেসিক ফরম্যাটিং নিয়ে কথা বলবো। তো আমরা দেখেন এখানে আমার বেশ কিছু ট্যাব রয়েছে, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, তাই না? এখন আমি যদি এখানে ফাইলে যাওয়ার পরে দেখেন নিচের দিকে একটি অপশন রয়েছে যেটির নাম হচ্ছে অপশনস। আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন কাস্টমাইজ রিবন একটা অপশন রয়েছে। তো এই কাস্টমাইজ রিবনের ভিতরেই আপনার দেখেন এখানে যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, ডেভেলপার, এই যে জিনিসগুলা এখানে যে জিনিসগুলো আছে ওইটাই কিন্তু আমার এখানে দেখাচ্ছে। ধরুন আপনার এখানে এই হেল্প ট্যাব এটি আপনার প্রয়োজন নেই, এটা যদি আপনি আনচেক করে দেন, দিয়ে ওকে করে দেন, তাহলে খেয়াল করুন এই উপর থেকে কিন্তু হেল্প ট্যাবটি চলে গেল। এখন আবার যদি আপনি আনতে চান, এই যে আপনাকে অপশনে যেতে হবে, যাওয়ার পরে এই যে কাস্টমাইজ রিবনে যেতে হবে, এখান থেকে আবার চেক ইন করে দিতে হবে। একইভাবে আপনার কম্পিউটারে এক্সেলে হয়তো আপনি ডেভেলপার ট্যাবটি পাবেন না, এখান থেকে আপনি চেক ইন করে দিলেই কিন্তু এই ডেভেলপার ট্যাবটি চলে আসবে। এবং এই যে প্রতিটা ট্যাব, যেমন ধরেন এই যে ইনসার্টের আন্ডারে দেখেন অনেকগুলো জিনিস আছে, এই যে টেবিল, ইলাস্ট্রেশন, এই যে টেবিলের আন্ডারে কি রয়েছে। এছাড়া যদি আমরা হোম দেখি, দেখেন এটার আন্ডারে ফন্ট আছে, ফন্ট গ্রুপ, ফন্ট ফ্যামিলি, বিভিন্ন জিনিস আছে। এখন আপনি হয়তো একটি নতুন ট্যাব আপনার নিজের মতো অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে যে নিউ ট্যাব এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন যে নিউ ট্যাব চলে আসছে, এটার উপরে ক্লিক করে আপনি রাইট বাটন ক্লিক করে এটা দেখুন রিনেম করতে হবে। তো এই ট্যাবটার হয়তো নাম দিলাম যে রায়হান তানজিম, এটা লিখে দিলাম। দেওয়ার পরে ওকে দিলাম। দেওয়ার পরে খেয়াল করুন এখানে নিউ গ্রুপ, এখানে বিভিন্ন রকম গ্রুপ আসছে। তো আপনি যদি এখান থেকে এই যে নিউ গ্রুপ ক্লিক করেন, তাহলে দেখেন দুইটা গ্রুপ হলো। তাহলে এটা যদি আমি রাইট বাটন ক্লিক করে রিনেম করি, রিনেম করার পরে লিখলাম যে ধরুন গ্রুপ 1 দিলাম। চাইলে এটা একটা সিম্বল দিতে পারেন এরকম, দিয়ে আপনি ওকে দিয়ে দিলেন। এরপরে আপনি যদি এইটা রিনেম করেন, করার পরে হচ্ছে গ্রুপ 2 লিখে দিলেন। দেওয়ার পরে এখান থেকে ওকে দিয়ে দিলেন। এখন এই গ্রুপের আন্ডারে আপনি আসলে কিভাবে বিভিন্ন রকম অপশানগুলো অ্যাড করবেন, যেমন আমার এই বাম পাশে দেখেন বিভিন্ন রকম কমান্ড আছে, পপুলার কমান্ড। এখান থেকে যদি আমি দেই অল কমান্ড, তাহলে যত রকম কমান্ড আছে সব এখানে চলে আসছে। তো আমি ধরুন পপুলার কমান্ডে সিলেক্ট করলাম। করার পরে আমি ধরুন ফন্টটা অ্যাড করতে চাই, এটার উপরে ক্লিক করে এখানে অ্যাড দিলাম। তাহলে দেখেন গ্রুপ 1-এর আন্ডারে ফন্টটা চলে আসলো। এখন গ্রুপ 2-তে যদি কিছু অ্যাড করতে চাই, এটার উপরে ক্লিক করলাম, করে এখান থেকে আমি হয়তো ফরম্যাট সেলটা অ্যাড করতে চাই, তো আমি অ্যাড করে দিলাম। এরকম আরও অনেক জিনিস আপনি অ্যাড করতে পারেন। এখন আমি ওকে দিয়ে দিলাম। তো খেয়াল করুন এখন শেষের দিকে যে হেল্পের পরে যে রায়হান তানজিম চলে আসছে, এটার যে গ্রুপ 1-এ দেখেন ফন্ট আসছে, আর গ্রুপ 2-তে দেখেন এই যে ফরম্যাট সেল চলে আসছে। এরকমভাবে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী আপনি কাস্টমাইজ করে কিন্তু এরকম ট্যাব তৈরি করে নিতে পারেন। তো আমি আবারও ফাইলে গেলাম, আমি অপশানে গেলাম। যাওয়ার পরে এখান থেকে যে কাস্টমাইজ রিবনে গেলাম, এই রায়হান তানজিম এটা ক্লিক করি, এটার উপরে এটা আনচেক করে দিতে পারি, ঠিক আছে? দেওয়ার পরে আমি যদি এখান থেকে ওকে করে দেই, তাহলে দেখেন ওইটা এখান থেকে চলে গেল। আমরা যদি একটি ছোট্ট ফরম্যাটিং তৈরি করতে চাই, যেমন আমি এই উপরের এই একটা রো এবং এই একটা রো, 3টা রো বাদ দিয়ে এখান থেকে যদি আমি কিছু লিখি, ধরুন আমি এখানে লিখলাম নেম, এরপরের সেলটাতে লিখলাম আইডি, এখানে লিখলাম হচ্ছে মান্থ, এখানে হয়তো লিখলাম হচ্ছে স্যালারি, এখানে হয়তো লিখলাম হচ্ছে ডেট। এই জিনিসগুলো লেখার পরে এখন আমি এখানে যদি কিছু নাম অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি খুব সহজেই কিন্তু নাম অ্যাড করতে পারবো। আমি কয়েকটি নাম ধরুন অ্যাড করে নিচ্ছি, আতিফ, আল আমিন, তানজিম, রাকিব, এরকম যদি আপনি করে নেন। এরপরে আইডি, ধরুন আপনি কিছু আইডি এখানে লিখলেন 2001, 2002, এটা যদি টেনে দেন নিচ পর্যন্ত, এরকম অনেকগুলো দেওয়া যেতে পারে। আমি এই নামগুলাই ধরুন আবার কপি পেস্ট করে দিচ্ছি এখান পর্যন্ত, হ্যাঁ, দিয়ে দিলাম। এরপরে মান্থ আমি এখানে লিখলাম হচ্ছে জানুয়ারি। লেখার পরে এটা যদি এই কোনায় এই যে ফিল যে হ্যান্ডেলটা আছে এটা ধরে টেনে দেয়, তাহলে অটোমেটিক দেখেন চলে আসবে। এরপরে স্যালারি ধরুন একজনের হচ্ছে 25,000, ঠিক আছে? একজনের ধরুন হচ্ছে 30,000।
এভাবে আপনি দিতে পারেন। জাস্ট আপনাদের বোঝানোর জন্য কিভাবে একটা ফরম্যাটিং আসলে করা হয় আমি এভাবে টেনে দিলাম। তাহলে এই অনুযায়ী এক্সেল দেখেন এই 25 আর 30-এর পার্থক্য কত, 5000। এইভাবে সে 5000 করে পার্থক্য করতে করতে এই পর্যন্ত চলে গেছে। এরপরে আপনি হয়তো দিলেন 1/5/2024। এখন এটা যদি আপনি এই কোণায় ধরে টেনে দেন, ঠিক আছে, দেখেন এই ডেট অনুযায়ী চেঞ্জ হবে। এখন এই ডেটাটা কিন্তু খুব একটা সুন্দর লাগছে না। এখন কিভাবে আপনি সুন্দর করবেন? তো সেক্ষেত্রে আপনি এই যে টোটাল এই যে ডেটাটা এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে এখানে দেখেন আপনার এই ফন্ট গ্রুপের আন্ডারে এখানে একটু অপশান আছে বর্ডার। আমি এখান থেকে দেখেন অল বর্ডার দিয়ে দিলাম। এখন কিছুটা হলেও সুন্দর লাগছে। এখন খেয়াল করুন আমার এই যে নেম, আইডি, মান্থ, স্যালারি এইগুলো আমি সিলেক্ট করলাম, করে এগুলো বোল্ড করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি হয়তো অন্য একটি ফন্ট দিয়ে দিতে পারি। দেখেন এখান থেকে আমি টাইমস নিউ রোমান দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি চাই যে এই সবগুলা আমার যে কলাম আছে একই সাইজ হবে। তো এইগুলা সবগুলা সিলেক্ট করে যদি আমি কোনো একটা জায়গায় দেখেন বিসি এটার মাঝখানে রাখলে আমার এই যে অ্যারোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে দেখেন এগুলো অটোমেটিক ফিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন যদি এই সবগুলো আমি একই সাইজের করতে চাই তাহলে আমি এটার উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এই যে কলাম ওয়াইডে যাব। এখানে ধরেন আমি 20 দিলাম, তাহলে দেখেন সবগুলার সাইজ একই হয়ে গেল। আপনি এখানে আবার কলাম ওয়াইডে যান, যাওয়ার পরে এখানে 15 দেন, তাহলে একই সাইজের হয়ে গেলে দেখতে সুন্দর লাগবে। এখন এই কোণায় যদি আপনি সিলেক্ট করেন এই জায়গায় তাহলে টোটাল ফাইলটা সিলেক্ট হবে। আমি ধরুন টোটালটার ফন্টটি টাইমস নিউ রোমান দিতে চাই, হয়ে গেল। এখন এই ডেটাগুলো আমি সিলেক্ট করব। করার পরে এখানে দেখেন এই ফন্ট ফ্যামিলির আন্ডারে এখানে ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ ফিল কালার আছে। আমি যদি এখান থেকে কোনো একটা ফিল কালার এইভাবে দিয়ে নেই তাহলে কিছুটা সুন্দর লাগবে, এবং এই ফন্টগুলো আরেকটু বড় করে নেই তাহলে আরেকটু সুন্দর লাগবে। যদি আপনি মনে করেন এগুলো আর ফন্ট কালার চেঞ্জ করে আমি সাদা করে দিব তাহলেও হতে পারে, এটা ফুটছে ভালো, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই যে জিনিসগুলো আপনি এখানে অ্যাড করলেন, এখন যদি আপনি এটার কোনো হেডার দিতে চান, অর্থাৎ এই ফাইলটার যদি আপনি এই সবগুলা মিলিয়ে কোনো কিছু লিখতে চান, কিন্তু আপনি তো লিখতে পারবেন না। দেখুন এখানে আমি লিখলাম যে রাইহান তানজিম অ্যান্ড কোম্পানি, এটা লিখলাম। এটা কিন্তু এই সেলের মধ্যে আসছে। আমি মাঝ বরাবর আসলে কিভাবে আনবো, তার জন্য কি করতে হবে, এই টোটাল এই পর্যন্ত সিলেক্ট করতে হবে। এখানে দেখেন অ্যালাইনমেন্টের মধ্যে একটা অপশান আছে মার্জ অ্যান্ড সেন্টার, এটার উপরে ক্লিক করলে দেখেন মাঝখানে চলে আসছে। এখন এখান থেকে আমি এই ফন্টটা সহজেই বড় করে নিতে পারবো, এবং দেখেন এখানে আমার যে মিডিল অ্যালাইন সিলেক্ট করলে এটা মিডিল বরাবর আসবে। এই রোটা চাইলে আমি এভাবে বড় করে নিতে পারি। যদি মনে করেন এটারও একটা ফিল কালার দিবেন এইভাবে আপনি দিয়ে নিতে পারেন, ঠিক আছে। এবং এই রোগুলার দূরত্ব যদি আপনি চেঞ্জ করতে চান এগুলো এখান থেকে সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করেন এখানে, করার পরে যে রো হাইট দেন এখানে 15 আছে, ধরেন এখানে আপনি 20 দিয়ে দেন, তাহলে সবগুলো একই সাইজের হয়ে যাবে। এখন ধরুন আপনি এখানে আর কোনো কিছু লিখতে চান, তাহলে এইগুলাও সিলেক্ট করে মার্জিন সেন্টার দিয়ে দেন। এখন আপনি যেটা লিখতে চান সেটা আপনি 2 লাইনে লিখবেন। তাহলে লিখলাম যে স্যালারি রিপোর্ট, এরপরে যে জিনিসটা লিখবেন সেটা পরের লাইনে। যদি আপনি এক্সেলে এখানে ইন্টার দেন তাহলে কিন্তু দেখেন কি হয়, এটা পরের সেলে চলে যাচ্ছে। কিন্তু আমি এখানে কিভাবে লিখব, এখানে রেখে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার বাটন প্রেস করব, তাহলে দেখেন আরেকটা নতুন লাইন ক্রিয়েট হইল। এখন আমি লিখব ইয়ার, ধরুন যে 2024, এটা দিয়ে দিলাম। দিয়ে এখানে যদি কোনো একটা বর্ডার দিতে চাই, দেখেন এখানে একটি বর্ডার আছে থিক আউটসাইড বর্ডার, এটা কিন্তু মোটা দাগ। আপনি এই বর্ডারটাও কিন্তু এখান থেকে দিয়ে নিতে পারবেন। তো দেখেন এটা সুন্দর লাগছে। এখন এইটা আপনি চাইলে এইভাবে ছোট করে দিতে পারেন, তাহলে দেখেন, এবং এই ফন্টটা আপনি আর একটু বড় করে দিতে পারেন, এটা তাহলে আর একটু বড় করলেন, ঠিক আছে। এখন ধরুন এই যে স্যালারি শিট বা এই টাইপের একটা রিপোর্ট আপনি এক্সেলে তৈরি করলেন, এটার নিচে যদি সিগনেচার অ্যাড করতে চান তাহলে আপনি কিভাবে করবেন, আমরা দুইটা পদ্ধতি দেখতে পারি। যেমন আমি এই দুইটা সেল মিলে আমি এখান থেকে এই যে মার্জ করে নেই, ঠিক আছে। এটা যদি আবার আনমার্জ করতে চান এটার উপরে ক্লিক করে এই যে এটার উপর ক্লিক করলে আবার আগের মতো হয়ে যাবে। তো আমি এখানে দেখেন মার্জ করে নিচ্ছি। তো আমি হয়তো একজনের নাম এখানে দিয়ে দিলাম এমডি তানজিমুল কবির, এই যে অল্টার ইন্টার দিয়ে পরের লাইনে চলে গেলাম, ধরুন সিইও এটা লিখলাম, সে এখানে সাইন করবে। দেখেন এখানে কিন্তু তানজিমুলের পরে কবিরটা অটোমেটিক পরের লাইনে চলে গেছে, কারণ এই যে কলামটা, এই কলামের মধ্যে টোটাল তানজিমুল কবির ধরানো সম্ভব না। তাহলে কি হবে, এটা হয় আপনাকে ফন্ট সাইজ এভাবে ছোট করতে হবে, অথবা এইটা ধরে আপনাকে বড় করতে হবে, ঠিক আছে।
অথবা আরেকটা কাজ করতে পারেন যে এই পর্যন্ত মার্কস করতে হবে। তাহলে দেখেন 3টা জিনিস করা যেতে পারে, ঠিক আছে। এখন এই সেলটা সিলেক্ট করেন, এটা যেহেতু সিগনেচার হবে তাহলে এই লেখার উপরে একটা লাইন হবে। তো আমি এটার উপরে সিলেক্ট করে এখান থেকে যে বর্ডার আছে দেখেন এখান থেকে বিভিন্ন রকম বর্ডার আছে। টপ বর্ডার যদি দেই তাহলে দেখেন এই উপরে সিগনেচার করার জায়গা চলে আসলো। এখন আমি এখানেও ধরুন আরেকজনের সিগনেচার করার জন্য দিব, এই যে মার্জিন সেন্টার দিব। এটা এখানে হয়তো আরেকজনের নাম দিতে পারি বা এটা কপি করে এনে এখানে রাখতে পারি, ঠিক আছে। এখানে হয়তো আরেকটা নাম দিব যে আল আমিন এমডি, জাস্ট একটা দিলাম। কিন্তু এখন কথা হচ্ছে যদি এখানে আপনি চান যে এখানে আমি হয়তো 2 জনের নাম দিলাম বলে সুন্দর করে ধরাতে পারলাম, যদি 4 জনের নাম দিতাম সেটা আমি আসলে কিভাবে করব। সেক্ষেত্রে আপনি আরেকভাবে সিগনেচার অ্যাড করতে পারেন, সেটা আপনাদেরকে এখন দেখাই। এটার জন্য ইনসার্টে যেতে হবে, যাওয়ার পরে দেখেন যে শেপে যেতে হবে, এখান থেকে টেক্সট বক্স ড্র করতে হবে। এই টেক্সট বক্স এখানে যদি আপনি নেন, নেওয়ার পরে আপনি এখানে লিখেন যে এমডি তানজিমুল কবির, এটা দেন। দেওয়ার পরে আপনি ইন্টার দিয়ে নিচের লাইনে যান, এখানে দেন সিইও, টোটালটা সিলেক্ট করেন, করে এখান থেকে ফন্ট চেঞ্জ করে নেন টাইমস নিউ রোমান। এটা দেখেন এই যে মাঝ বরাবর এখান থেকে রাখেন। কিন্তু এটার উপরে কিন্তু যে জিনিসটা হবে সেটা হচ্ছে, এটা একটু বড় করে দেই, আপনি কিন্তু এই সিগনেচার লাইনটা পাচ্ছেন না। তাহলে এটা সিলেক্ট করে শেপ ফরম্যাটে যান, যাওয়ার পরে এখানে কিন্তু একটা আউটলাইন আছে, এখান থেকে যে নো আউটলাইন দিয়ে দিতে হবে। এখন যদি আমি এটা প্রিন্ট প্রিভিউ দেখি, দেখেন কন্ট্রোল পি দেই, তাহলে দেখেন এটার উপরে কিন্তু কোনো লাইন নেই, কিন্তু এইগুলোর উপরে আছে। তো এটার উপরে লাইন যদি অ্যাড করতে চান ধরুন এই বরাবর রাখবেন। এটার কিন্তু আবার পিছনে কালার আছে, খেয়াল করেছেন এই যে। তাহলে এটার উপরে ক্লিক করে এই যে শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিল থেকে নো ফিল দিতে হবে, তাহলে পিছনের কালারটা দেখা যাবে। এখন সিগনেচার লাইন অ্যাড করতে আপনাকে ইনসার্টে যেতে হবে, যাওয়ার পরে দেখেন এখানে শেপ আছে, শেপের ভিতরে বিভিন্ন রকম শেপ আছে, আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো। আমি জাস্ট এই লাইন শেপটা নিব, নিয়ে শিফট বাটন প্রেস করে এটা এর উপর দিয়ে ড্র করব। শিফট বাটন করলে কি হবে, লাইনটা বাঁকা হবে না। এবং এটার এই যে শেপ আউটলাইন থেকে কালারটা ব্ল্যাক দিয়ে দিই। এখন যদি কন্ট্রোল পি দিয়ে আমি প্রিন্ট প্রিভিউ দেখি, দেখেন বেশ সুন্দরভাবে কিন্তু এই জিনিসটা হয়ে গেল, ঠিক আছে। তো এই জিনিসটা যেটা আপনাদেরকে দেখালাম এটা কিন্তু একটা বেসিক মাইক্রোসফট এক্সেলে ফরম্যাটিং, যেটা আপনাদের কিন্তু বিভিন্ন কাজে বা এই যে সিগনেচার লাইনটা কিন্তু আমাদের এক্সেলে অনেক প্রয়োজন হয়। এই যে জিনিসটা প্রথম দিকে আপনাদেরকে দেখালাম এটা কিন্তু অনেক কাজে লাগবে। ধরেন আপনার অফিসের বিভিন্ন রকম স্যালারি শিট বা কিছু করতে যখন সিগনেচার অ্যাড করতে যাবেন, তখন এই জায়গা নিয়ে কিন্তু আপনার বস বলবে যে 1 লাইনে 4 জনের সিগনেচার দাও। তো আমি আপনাদেরকে দেখালাম কোন কোন ট্রিক অ্যাপ্লাই করে আসলে এই সিগনেচারগুলো অ্যাড করা যায়। এবং আমি গত পর্বে যে জিনিসটা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে, দেখেন এই যে আমি এক্সেলে যে স্ক্রল করছি মাউস, এটা দিয়ে কিন্তু আপনি এই যে স্ক্রল বার এই যে ডান পাশে, এটা দিয়ে কিন্তু আপনি উপর নিচে যেতে পারবেন, এইভাবে ধরেও যেতে পারেন। আর এখানেও একটি আছে দেখেন, এটা দিয়ে আপনি ডানে বামে এদিকে খুব সহজে যেতে পারবেন। আশা করছি দ্বিতীয় ক্লাসটিও আপনারা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।